শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে জনগণের সকল শ্রেণীর প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা বিষয়ক একদিনের সেমিনার কাম কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মেয়র দীপক মজুমদার, রাজ্য বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, সাংসদ রাজীব ভট্টাচার্য, ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং ও রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যরা সহ বিধায়ক বিধায়িকারা। ত্রিপুরা বিধানসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনার কাম কর্মশালা। গণতন্ত্রের মূল ভিত্তি শক্তিশালী করতে এবং সকল শ্রেণীর মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গেছে। প্রদীপ প্রজ্বলন করে সেমিনার কাম কর্মশালার সূচনা করেন রাজ্যপাল সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটররাও উপস্থিত ছিলেন। বিষয় এগুলো নতুন নতুন জিনিস কিন্তু আমরা শিখছি এই ধরনের নিজের ব্যক্তির থেকে, এবং সেটাকে যদি আমরা সবাই মিলে আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করি এবং কার্যক্ষেত্র যদি আমরা সেটা ব্যবহার করি, তাহলে আমাদের যে জনপ্রতিনিধি হিসেবে তার সার্থকতা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এই যে মূল, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত। আমরা জানি না এরপর একটু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন, এ তো আসবেই, কিন্তু এই যে স্লোগান আমার মনে হয় সেটা সবসময় থাকবে, এটা সবসময় থাকবে এবং এর স্থায়িত্ব থাকবে, এবং আমাদের এর উপর ভিত্তি করে আমাদের কর্মপন্থা আমরা আগামী দিন কিভাবে রোডম্যাপ সেগুলো আমাদের করতে হবে। 2047-এ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের দেশকে ডেভেলপ কান্ট্রি, ইডি, আইএনজি না, ডেভেলপিং না, আইএনজি না, ডেভেলপ কান্ট্রি আমাদের বানাতে হবে। যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, তো বিকশিত ভারত বানাতে গেলে বিকশিত ত্রিপুরা স্টেটগুলো বানাতে হবে। আমরাও কিন্তু সেইভাবে আমরা চেষ্টা করছি। আর এগুলো কিন্তু শুধু নারী বা আমাদের খালি ডায়লগ না, এগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। এবং আজকে আমাদের যে সমাজের যে দরিদ্র, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের 4টে জাত, যে গরিব পুরুষ, আমাদের গরিব যুবক এবং মহিলা এবং কৃষক, তার বাইরেও আমাদের যারা জনজাতিরা আছেন, সংখ্যালঘুরা আছেন, অন্যান্য প্রবীণ নাগরিক, তাদের বিষয়ের উপর আমাদের সার্বিক উন্নয়ন, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আমরাও একদিন আরো বেশি বয়স হবে, তখন এই যে প্রবীণ নাগরিকদের প্রতি আমাদের কি কি কাজ করা উচিত সেই দিকেও আমাদের নজরদারি যদি আমরা দিই এবং ইনক্লুসিভ এবং সর্বস্পর্শী যদি আমরা হই, তবেই কিন্তু উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো।